আমাদের সরকার মহোদয়কে বলতে চাই, এদেরকে ইন্টারন্যাশনাল ভাবে জাতিসংঘতে বিচার দিয়ে তাদের বিচার কার্য পরিচালনা করতে হবে। বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমরা হলাম সেই রাসূলুল্লাহর সৈনিক। যুগ যুগ ধরে তারা রাসূলুল্লাহকে ব্যঙ্গ করেছে, এদের বিচার হয়েছে। এখনো পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ারা বেঁচে আছেন, রাসূলুল্লাহর ওয়ারিসেরা বেঁচে আছেন, এদেরকে ছাড় দেওয়া হবে না। বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি বলতে চাই, যারাই রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলুল্লাহকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, এদের জিহ্বা আমরা ছিঁড়ে ফেলবো। বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ইলা আখির। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা তোমাদের পিতার থেকে, তোমাদের আত্মীয় স্বজন থেকে, তোমাদের স্ত্রী পুত্র থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসো, তাহলে অপেক্ষা করো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আসতেছে। বলুন ঠিক কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী পুত্র সমস্ত সবকিছুকে পিছনে রেখে রাসূলুল্লাহকে মহব্বত করবে না। আমরা রাসূলুল্লাহর সেই শহীদ। বলুন ঠিক কিনা? আমরা বিচার চাই। যুগ যুগ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, রাসূলুল্লাহর জামানায় এরকম ব্যঙ্গ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ব্যঙ্গ করার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। বলুন ঠিক কিনা? আপনারা যারা ফেসবুক চালান, আমি বলবো এখান থেকে আপনারা শিক্ষা নেবেন। যদিও যারা এটাকে বিনোদন মনে করে, তাদের জন্য বিনোদন, এরা সারা জীবনে বিনোদন হিসাবে সেটা দেখবে। আর যদি শিক্ষার জন্য আপনি দেখেন, তার থেকে বড় বড় স্কলাররা এখানে কথা বলেন, যেটা হক বাতিল এগুলো আপনি জাস্টিফাই করে সেটার দিকে আপনি লক্ষ্য করে আপনি আমলিয়াতের পরিণত করবেন। গতকাল আমি একটা ভিডিও ফুটেজ দেখেছি যে ভারতে একজন লোক, বিধর্মী লোক, ওই ব্যক্তি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম ফ্রান্সের মাইক্রন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করেছিল। বলুন ঠিক না? এবং নুপুর শর্মাও এই কাজগুলা করেছে। ভারতের নুপুর শর্মা এই কাজগুলা করেছে। সম্প্রতি সময় ভারতের একজন পুরোহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে। আমরা বর্তমান সরকার যারা উপদেষ্টা পদে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা এই সেক্টরে কাজ করছেন, তাদের কাছে আমাদের দাবি হলো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলকে নিয়ে কার্টুন তৈরি করে কটূক্তি করে, এদেরকে বিচারের আওতায় আনা হোক, আন্তর্জাতিকভাবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হোক। বলুন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? গতকাল 26শে সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিজিবির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছেলেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার কারণে তারা রাজপথে মিছিল নিয়ে এসেছে এবং বলেছে তার ফাঁসির দাবি আমরা করি। যুগ যুগ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, রাসূলুল্লাহর জামানায় এরকম ব্যঙ্গ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ব্যঙ্গ করার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। বলুন ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহর একজন অন্ধ সাহাবী ছিলেন, ওনার একজন খাদিম ছিল, একজন দাসী ছিল, রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করত, রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে হাস্যকর কৌতুক তৈরি করত, উপহাস করত। তিনি প্রত্যেকদিন তাকে নিষেধ করতেন। অন্ধ সাহাবী, তিনি তো চোখে দেখেন না, তাকে নিষেধ করতেন। আরেকদিন যখন ওনার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার চিত্র উপহাস করে কিছু জিনিস রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে রাসূলুল্লাহর চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করেছে, কবিতা আবৃত্তি করেছে, তিনি তলোয়ার হাতে নিয়ে এক কূপে তাকে হত্যা করে ফেলেছেন। বলি না সুবহানাল্লাহ? এক কূপে তাকে হত্যা করে ফেলেছেন। এই খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হলো। আল্লাহর হাবিবের কাছে যখন এই খবরটা দেওয়া হলো, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হুজুর বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির কোনো বিচার নাই, হত্যা করা হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করেছে, এজন্যই তাকে হত্যা করা হয়েছে, তার কোনো বিচার নাই। সুবহানাল্লাহ। আমরা জানি ইহুদি নেতা কাব বিন আশরাফ একটা লোক ছিল, রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে কবিতা আবৃত্তি করত, কবিতা তৈরি করত, উপহাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নির্দেশ দিলেন, যাও তাকে হত্যা করে আসো। সুবহানাল্লাহ। এই প্রেক্ষিতে আমরা বলতে চাই, বিশ্বের যে যে প্রান্ত থেকে রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বলবে, আইম্মায়ে মুজতাহিদের চতুর্থ ইমাম তারা ফতোয়া দিয়েছেন এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা যেহেতু হত্যা করেছেন, রাসূলুল্লাহর আদেশ তারা মেনেছেন, এই আদেশ মানতে হলে আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই, আমাদের সরকার মহোদয়কে বলতে চাই, এদেরকে ইন্টারন্যাশনাল ভাবে জাতিসংঘতে বিচার দিয়ে তাদের বিচার কার্য পরিচালনা করতে হবে, বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমরা হলাম সেই রাসূলুল্লাহর সৈনিক, যুগ যুগ ধরে তারা রাসূলুল্লাহকে ব্যঙ্গ করেছে, এদের বিচার হয়েছে। এখনো পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ারা বেঁচে আছেন, রাসূলুল্লাহর ওয়ারিসেরা বেঁচে আছেন, এদেরকে ছাড় দেওয়া হবে না, বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি বলতে চাই, যারাই রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলুল্লাহকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, এদের জিহ্বা আমরা ছিঁড়ে ফেলবো, বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ইলা আখির। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা তোমাদের পিতা থেকে, তোমাদের আত্মীয় স্বজন থেকে, তোমাদের স্ত্রী পুত্র থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসো, তাহলে অপেক্ষা করো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আসতেছে, বলুন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী পুত্র সমস্ত সবকিছুকে পিছনে রেখে রাসূলুল্লাহকে মহব্বত করবে না। আমরা রাসূলুল্লাহর সেই সৈনিক, বলুন ঠিক কিনা? আমরা বিচার চাই, জাতিসংঘের কাছে আমাদের বিচার, আমাদের বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলী, সরকার প্রধানের কাছে আমাদের বিচার। তিনিও তো একজন মুসলিম মানুষ, যেই ব্যক্তি মুসলমান হোক অথবা বিদ্রোহী হোক, রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলে এর বিচার হলো একমাত্র ফাঁসি, বলুন ঠিক কিনা? এটা আমি বলি নাই, কোরআন হাদিস সাক্ষী দিয়েছে, সাহাবায়ে কেরামরা সেটা করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনের এবং আমাদের যারা চার ইমাম আছেন, সর্বশ্রেষ্ঠ ইমামরা একথা বলেছেন, একমাত্র মৃত্যুদণ্ড, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ পাক যেন আল্লাহর হাবিবের সেই প্রিয় সুধা আমরা প্রাণ করতে পারি, আল্লাহর হাবিবের ভালোবাসায় যেন আমরা নিজেকে উদ্বিগ্ন করতে পারি, রাসূলুল্লাহর শান এবং মানকে উজ্জ্বল করার জন্য, রাসূলুল্লাহর শান এবং মানকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যুগ যুগ ধরে আলিম উলামারা জীবন দিয়ে এসেছেন, রক্ত দিয়ে এসেছেন, বলুন ঠিক কিনা? আমরাও চাই সেই রাসূলুল্লাহর সৈনিক হতে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন।